হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আগের পার্টে আমি তোমাদের সাথে সিমলার প্রথম দিনটা শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিমলায় দ্বিতীয় দিন কী কী করেছি সেটা শেয়ার করব। সিমলায় দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ি সাইট সিন করার জন্য। যেহেতু আমরা বাইকে ঘুরবো ঠিক করেছিলাম, তাই ফার্স্টে চলে যাই বাইক রেন্ট করতে। এই দাদাটার থেকে আমরা সারাদিনের জন্য বাইকটা রেন্ট করেছিলাম। আর এটা হলো আমাদের গাড়ি। যেহেতু আমাদেরও অ্যাভেঞ্জার ছিল, তাই আমরা অ্যাভেঞ্জারটাই রেন্ট করেছিলাম, যাতে ওর চালাতে কোনো প্রবলেম না হয়। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমাদের তেমন কিছু খাওয়া হয়নি। আর তাই আমরা খাবার খেতে চলে আসি এই দোকানটাতে। আমরা এখানে এসে অর্ডার করেছিলাম আলু পরোটা আর নুডলস, যা খেতে দারুণ লেগেছে আমার। সকাল সকাল পাহাড় দেখতে দেখতে খাওয়ার মজাটাই ছিল আলাদা। আর এই দোকান থেকে পাহাড়ের ভিউটা দেখো কতটা সুন্দর। ওনাদের খাওয়ার আর ব্যবহার দুটোই ভালো লেগেছিল, আর তাই আমরা দুপুরবেলার খাবারটাও ওনাদের কাছেই অর্ডার করে যাই। যাই হোক, সবশেষে এখান থেকে চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা ফার্স্টে চলে গেছিলাম কুফরিতে। কুফরি যাওয়ার রাস্তাটা বেশ দূরেও বলবো না, আবার কাছে ছিল সেটাও বলা যাবে না। মোটামুটি ডিস্টেন্সে ছিল কুফরি। যাই হোক, কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসি কুফরি যাওয়ার রাস্তাতে। কুফরি যাওয়ার রাস্তাতে সকাল সকাল এতটা ভিড় দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম। ভাবতে পারিনি সকাল সকাল এতটা জ্যাম লেগে যাবে রাস্তায়। কিছুক্ষণ পর আমরা চলে আসি আমাদের সেই প্রত্যাশিত জায়গাটিতে। কুফরির এই জায়গাটিতে এসে মন পুরো ভরে গেছে। দারুণ জায়গা ছিল, দারুণ। এত সুন্দর জায়গা দেখে আমার ওখান থেকে আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। আর এত সুন্দর জায়গা রেখে কারোই বা অন্য জায়গায় যেতে ইচ্ছে করবে? আর তাই আমি আর আমার বর প্রায় অনেকটা সময় এখানে কাটিয়েছি। কুফরির এই জায়গাটি চারদিকে শুধু সবুজেই ঘেরা ছিল। তারপর বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা আবার রওনা হই। এবার আমরা যেখানে যাচ্ছিলাম এটা ছিল কুফরির ভিজিটার্স পয়েন্ট, যেখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার এবং অ্যাক্টিভিটি করার ব্যবস্থা রয়েছিল। আর এটা ছিল হর্স রাইডিং পয়েন্ট। এখান থেকেই টিকিট কেটে ঘোড়াতে উঠতে হয়। ঘোড়া না, ভিজিটার্স পয়েন্টে গিয়ে আমরা কি কি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো করব সেগুলো এখান থেকেই টিকিট কেটে নিতে হয়েছে। আর তাই ওখান থেকে আমরা দুজন চারটে 8টা অ্যাক্টিভিটির জন্য টিকিট কেটেছিলাম। আর তারপর আমরা ঘোড়ায় চড়ে বসি আর রওনা হই ভিজিটার্স পয়েন্টে যাওয়ার জন্য। কুফরির আরেকটি মুখ্য আকর্ষণ এই ঘোড়ায় চড়া। প্রথম ঘোড়ায় উঠে ভয় লেগেছিল, কিন্তু পরে আমি আর আমার বর প্রচুর এনজয় করতে করতে গেছিলাম পাহাড়ে। প্রায় 1.5 কিলোমিটার আসার পর আমাদের হর্স রাইডটা শেষ হয় আর শুরু হয় পায়ে হাঁটা। এখান থেকে আমরা পায়ে হেঁটে ভিজিটার্স পয়েন্টের দিকে হেঁটেই গেছিলাম। আর এই জায়গাটিতে সিমলার স্থানীয় লোকেরা দোকান দিয়েছে। এই দোকানগুলোতে শীতের কাপড় ছাড়াও আরো অনেক কিছু ছিল। আর এখানে এই পুরো জায়গা জুড়ে ছিল এই সাদা ফুলগুলো। প্রথমে ভেবেছিলাম বাগান দিয়েছে, পরে বুঝতে পারি এই গাছগুলো নিজে থেকেই হয়েছে। এখান থেকে আমাদের প্রায় অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়েছিল, প্রায় অনেকটা। তবে হাঁটতে আমার ভালোই লেগেছে, কিন্তু এই যে দেখো খতরনাক একটা রাস্তা, যে রাস্তাতে প্রচুর পরিমাণে ধুলো। জামা কাপড় জুতো দেখার মতো তো কোনো অবস্থাতেই ছিল না, সাথে মুখের কথা আর কি বা বলবো। আর আমার বর তো পুরো মুখ ঢেকে হাঁটা শুরু করে দিয়েছিল। তবে আশেপাশের ভিউগুলো ছিল দারুণ। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আপেল বাগানে, কিন্তু যেহেতু আপেল ছিল না, তাই আমরা আর ওখানে না ঢুকে সোজা চলে আসি এই রাইডটি করতে। এই রাইডটির নাম যে কি ছিল আমার মনে নেই। যেহেতু আমরা দুজন একসাথে রাইড করতে উঠেছিলাম, তাই আর সেটা ভিডিও করতে পারিনি। তারপর আমার বর সেকেন্ড এই রাইডটি করে, যেটা আমি করিনি, কারণ এত দূর থেকে লাফ দেওয়ার মতো সাহস আমার ছিল না।
আমার বর বেচারাও প্রায় অনেকটাই ঘাবড়ে গেছিল। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা আবার নুডলস খেয়ে সেকেন্ড রাইডটা করি। এটা এমন একটা রাইড ছিল যেটাতে একটা রশি টানানো ছিল, আর যেটাতে হাতের উপর ভর করে এক পাশ থেকে আরেক পাশে যেতে হবে। আমি প্রায় অনেকটাই গিয়েছিলাম, কিন্তু তারপর আর যেতে পারছিলাম না। এদিকে আমার বর বলছে আরো যাও। তারপর যেতে না পেরে আমি অর্ধেক থেকে আবার ব্যাক করি। তারপর আমরা দুটো অ্যাক্টিভিটি না করেই চলে আসি। তারপর এখানে এসে 2 প্লেট আপেল নিয়ে নিই। আপেলগুলো যেমন মিষ্টি তেমন ফ্রেশ ছিল। যাওয়ার সময় যেহেতু ফুল ছিঁড়তে পারিনি, তাই আসার সময় অনেক বলার পর আমাকে 2টো ফুল ছিঁড়ে দিয়েছিল। ফুলগুলো এত সুন্দর দেখতে। আর আবার আমরা হর্স রাইডিং পয়েন্টে চলে আসি, আর এখান থেকে আমরা বাইক নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার সময় আবার আমরা একটু কুফরিতে দাঁড়িয়েছিলাম, তবে আমরা এবার বেশি সময় দাঁড়াইনি, কারণ আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আবার ঝাকু টেম্পল দেখতে যাওয়ার প্ল্যান ছিল। আর তাছাড়াও বাইকটাও আমরা সারা দিনের জন্য রেন্ট করেছিলাম, তাই সন্ধ্যার ভিতরেই আমাদের বাইকটাও জমা করতে হতো। এই কারণে আমরা বেশি সময় নষ্ট না করে চলে যাই হোটেলে। মধ্যেই হোটেলে গিয়ে খেয়ে ফ্রেশ হয়ে আমরা রওনা হই ঝাকু টেম্পলের উদ্দেশ্যে। ঝাকু টেম্পল যাওয়ার সময় কিছু দূর ভালোই গেছিলাম, তারপর থেকে রাস্তাটা এতটা খারাপ ছিল আর এতটা আঁকাবাঁকা ছিল। আমাদের হোটেল থেকে ঝাকু টেম্পলের ডিস্টেন্স ছিল 3 কিলোমিটারের মতো, কিন্তু আমাদের যেতে প্রায় অনেকটাই সময় লেগেছিল। এই যে রাস্তাটা অন্ধকার দেখতে পাচ্ছ, এটা আসলে মেঘের কারণেই হয়েছিল। এতটা মেঘ করেছিল যার কারণে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে। আর আমরা মন্দিরে যাওয়ার সাথে সাথেই বৃষ্টিও নেমে আসে। ঝাকু টেম্পলের সিঁড়িগুলোও ছিল খারাপ। তারপর হনুমানজির মন্দিরেও ছিল অনেক সিঁড়ি। প্রথমে ভেবেছিলাম এতগুলো সিঁড়ি পার করে যেতে পারবো তো, আর তাই হনুমানজির নাম স্মরণ করে আমরা হাঁটা শুরু করি। হনুমানজির এই মূর্তিটি ছিল 108 ফুট লম্বা। তার জন্য হনুমানজির এই মূর্তিটি সিমলার অনেক জায়গা থেকেই দেখা যায়। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেশি সময় ওখানে থাকতে পারিনি, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি ব্যাক করি। তারপরেও শেষ রক্ষা হয় না, আমরা পুরো ভিজে তারপরে হোটেলে এসেছিলাম। তারপর আমার বর আমাকে হোটেলে নামিয়ে দিয়ে বাইক যেখান থেকে রেন্ট নিয়েছিল সেখানে বাইকটা জমা করতে চলে যায়। তারপর আমরা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাত্রে বেরিয়ে পড়ি, কারণ আগের দিন আমরা মলটা ভালো করে ঘুরে দেখতে পারিনি। মলে যাওয়ার জন্য লিফটের সামনে এসেও লাইন দিতে হয়েছিল। তারপর আমরা মলে চলে আসি। কাল যেহেতু আমরা ভালোভাবে ঘুরতে পারিনি মলটা, তাই আমরা ঠিক করেছিলাম যে আজকে মলটা খুব ভালোভাবে ঘুরে তারপর যাব। তবে কপাল খারাপ হলে যা হয়, মলে আসার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তবে বৃষ্টি এসেছে তাতে আমার কি, আমরা তো ঘুরবই। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি দ্য রিজে। আর রিজে বেশিরভাগ সৌন্দর্য রাত্রেবেলায় বেশি ফুটে ওঠে, আর এখান থেকে সিমলার আশেপাশের ভিউগুলো বেশ ভালোভাবেই দেখা যায়। যেহেতু আমরা রাত্রেবেলা এসেছি, তাই তোমাদেরকে ভালোভাবে ভিউটা দেখাতে পারলাম না, তবে রাত্রের ভিউটাও কিছু কম যায় না। দেখো রাত্রের ভিউটাও কতটা সুন্দর। যাই হোক, এখান থেকে ঘুরে আমরা চলে যাই ম্যালের যে পাশে দোকানগুলো বসেছে সেখানে। ওখান থেকে কিছু দোকান ঘুরে তারপর আমরা চলে যাই চার্চে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা নিচে চলে আসি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। তারপর আমরা ম্যাল থেকে বেরিয়ে এই ফলের দোকানটাতে চলে আসি, কারণ সারাদিন আমরা এই ফলগুলো অনেক দোকানেই দেখেছি, কিন্তু টেস্ট করা হয়নি। আর তাই এখান থেকে ফল কিনে নেই আর রাত্রে ডিনার করে তারপর বাড়ি চলে আসি। আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।